৩০ বছর বয়সে ব্যাংক ও ইনভেস্টমেন্ট মিলিয়ে আমাদের কত টাকার পোর্টফোলিও হওয়া উচিত কখনো ভেবে দেখেছেন কি বা কখনো হিসাব করে দেখেছেন? অনেকেই কিন্তু ৩০ বছর বয়সে বন্ধুদের ফ্ল্যাট, গাড়ি বা তাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও দেখে ডিপ্রেসড হয়ে পড়েন। আজকে আমি কোনো কিন্তু মন গড়া কথা বলব না। আজকে আমি গ্লোবাল ফিন্যান্সের 1x রুল নিয়ে কথা বলব এবং তার উদাহরণস্বরূপ হিসাব করে দেখাবো। তাই কেউ ইনভেস্ট করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে দিন। গ্লোবাল ফিন্যান্সের 1x রুল অনুযায়ী আপনার বার্ষিক আয় যত তার ১ গুণ হবে আপনার ৩০ বছর বয়সে আপনার পোর্টফোলিও। মানে আপনার মাসিক আয় যদি ৳৫০,০০০ হয়, তার মানে বছরে আয় হচ্ছে ৳৬,০০,০০০। তার মানে আপনার পোর্টফোলিও হবে ৳৬,০০,০০০। আর যদি কারো ইনকাম ৳১,০০,০০০ হয় মাসে, তাহলে বছরে হচ্ছে তার ৳১২,০০,০০০। সেক্ষেত্রে তার পোর্টফোলিও হওয়া উচিত ৳১২,০০,০০০। কিন্তু এটা শুধু মিউচুয়াল ফান্ড বা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট নয়। এটা হলো আপনার ব্যাংকে ফিক্সড ডিপোজিট, এমার্জেন্সি ফান্ড, পিপিএফ, ইপিএফ সবকিছু মিলিয়ে। এখন প্রশ্ন হলো আপনার কাছে কি এই টাকা জমানো আছে? যদি না থাকে তাতে চিন্তা করার কিছু নেই। কারণ আমাদের ভারতে ২৫ থেকে ৩০ বছর বয়সে কেরিয়ার শুরু করা, সেটেল হওয়া, বিয়ে করা অনেক কিছু দায়িত্ব থাকে। তাই এখনো কিন্তু সময় অনেক বাকি আছে। তাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? ৩ টে স্টেপ নিতে হবে। ফার্স্ট স্টেপ আপ এসআইপি করা। আমাদের ইনকাম বাড়ার সাথে, সাথে এসআইপির পরিমাণও ১০ থেকে ১৫% বাড়াতে হবে। ২ লাইফস্টাইল ইনফ্লেশন কন্ট্রোল করা। যখনই ইনকাম বাড়বে তখনই দামি, দামি জিনিসপত্র না কিনে সেটাকে কন্ট্রোল করতে হবে এবং ইনভেস্টমেন্টের দিকে নজর রাখতে হবে। আর ৩ হচ্ছে ইকুইটি এক্সপোজার বেশি রাখা। যেহেতু আপনার বয়স ৩০ বছর সেক্ষেত্রে আপনার হাতে কিন্তু অনেক টাইম পড়ে আছে। সেক্ষেত্রে ইকুইটিতে একটু এক্সপোজার বেশি রাখতে হবে। আর যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করে এখনো না থাকেন, তাহলে এটাই হলো কিন্তু সেরা সময়। আর আগের ১০ বছর ছিল সেরা সময়। তাই এখনই ইনভেস্টমেন্ট শুরু করুন। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার বয়স অনুযায়ী আপনার পোর্টফোলিও কত? আর আমার কাছে ইনভেস্টমেন্ট করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।